নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে কাঁকরোল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কথা দিতে পারি বন্ধুরা, আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই আপনারা বানিয়ে খেতে পারবেন। তো রেসিপিটা খুব সহজে আর অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য কাঁকরোলের যে খোসার পোর্শনটা থাকে সেটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে একদম ভালোভাবে কুচিয়েও নিতে পারেন। আমি এভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি, তবে খুব বেশি বড় করে কিন্তু কাটা যাবে না। তো বন্ধুরা, সমস্ত কাঁকরোলগুলোকে এইভাবেই কেটে নিয়েছি। এবার আরও একবার আমি জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে 2 গ্লাস মতো জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ঠিক এরকমই যখন টকবক করে ফুটবে, তখন এর মধ্যে আমি কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেব। এইভাবে বন্ধুরা সমস্ত কাঁকরোলগুলোকে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে কাঁকরোলটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে একদম নরম করে কাঁকরোলটাকে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। প্রায় 7 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন কাঁকরোলের জলটা কিন্তু সম্পূর্ণরূপে টেনে গিয়েছে, আর কাঁকরোলটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁকরোলগুলো কিন্তু ঠিক পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবার কাঁকরোলটাকে আমি সরাসরি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু একদম প্রচণ্ডই গরম রয়েছে, তার জন্য কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো এখানে দেখুন আমি ততক্ষণে 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে কিন্তু কেটে নিতে হবে। তো পেঁয়াজ কাটার ক্ষেত্রে যেটা অবশ্যই মনে রাখতে হবে, পেঁয়াজগুলোকে যতটা সম্ভব ছোট করে এবং ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। খুব বেশি বড় সাইজের পেঁয়াজ কুচি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। একদম ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা বড় সাইজের রসুনের খোয়াগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর রসুনের এই খোয়াগুলো আমি কিন্তু গোটাই ব্যবহার করব, তবে আপনারা চাইলে কিন্তু কুচিয়েও নিতে পারেন। তো রসুনটা আজকের একটুখানি বেশি ব্যবহার করব, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার দেখুন এখানে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই কাঁকরোলটাকে এবার আমি মিক্সিং জারের মধ্যে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারটাকে 2 থেকে 3 বার মতো ঘুরিয়ে ঠিক এরকম একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। তবে হালকা যদি দানা দানা ভাবও থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর যারা মিক্সিং জার ইউজ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তারা হাত দিয়ে এই একটুখানি চাপ দিলে কিন্তু এই কাঁকরোলটা একদম নরম পেস্টের মতো হয়ে যাবে। তো আপনারা চাইলে হাত দিয়ে একটু চটকিয়েও নিতে পারেন। ওভেনে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। শুকনো লঙ্কা দুটো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই লঙ্কা দুটো কিন্তু আমরা পরে ব্যবহার করব। এদিকে দেখুন তেলের মধ্যে এবার আমি ফোড়নে সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি রসুনের খোয়াগুলোকে দিয়ে দিলাম। রসুনের খোয়াগুলো আমি গোটা অবস্থাতেই দিলাম, আপনারা চাইলে এটাকে কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব, তবে কখনোই কিন্তু রসুনের এই খোয়াগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। বেশ একটু হালকা বা লালচে কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব।
রসুনটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1.5 খানা মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম, যেটা কিন্তু আমি আগেই দেখিয়েছি। কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণ বুঝে চাইলে লঙ্কার পরিমাণও কিন্তু কম বেশি করা যেতে পারে। এবার এই জিনিসগুলোকে আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো একটু কুক করে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে বেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা তো কাঁকরোলের কম বেশি অনেক রকম রেসিপি বানিয়ে ট্রাই করে থাকি। একবার হলেও কাঁকরোলের এই রেসিপিটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি গরম ভাতের প্রথম পাতে এই রেসিপিটা দিয়ে ভাত খেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। 1 থালা ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটা বানানোর সময় যখন আমরা এই সময় ভাজবো, তখন কিন্তু কাঁকরোলের কালার পরিবর্তন হতে হবে। একদম প্রপারভাবে কাঁকরোলটা যেন ভাজা হয়। দেখুন, কাঁকরোলের কালারটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর কোনো রকম জুস বা রস কিন্তু এর মধ্যে আর নেই। এবার এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। তবে চিনির পরিমাণটা টেস্টের ব্যালেন্সের জন্য দেওয়া হচ্ছে। খুব বেশি চিনি দিলে রেসিপিটা কিন্তু মিষ্টি হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন। চিনিটা কিন্তু এখানে একদম 1/4 টেবিল স্পুন পরিমাণ আমি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আরও মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলের কালারটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমরা যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, একটা বাটির মধ্যে শুকনো লঙ্কার আমি একটা নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করব না, তবে আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কাই কিন্তু ব্যবহার করতে পারেন। লঙ্কাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কাঁকরোলটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কাঁকরোলটাকে একটা প্লেটে প্রথমে নামিয়ে নিতে হবে। প্লেটে নামিয়ে নেওয়ার পরে চামচের সাহায্যে আমি একটু জিনিসটাকে একটু গুছিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে। এবার যে শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সে গুঁড়ো শুকনো লঙ্কাটাকে এর ওপরে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এর সাথে মিশিয়েও দিতে পারেন। তো বন্ধুরা, শুকনো লঙ্কার গুঁড়োটা যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু অনেক বেশি স্পাইসি হবে। দেখতে যেমন স্পাইসি হবে, খেতেও কিন্তু সেরকম স্পাইসি হবে এবং খুবই ভালো লাগবে। তো এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে নতুন একটা এপিসোডে। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।